চলো বন্ধুরা, তোমরা আগে এই ভিডিও দেখো, দেখে তোমরা বোঝো যে রাজনৈতিকভাবে কত টাকা খরচা হচ্ছে আর কত টাকা ইনকাম হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের। চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখে না ভালো করে, চলো শুরু করছি, স্টার্ট। অন্নপূর্ণা ভান্ডারের দ্বারা আমাদের রাজ্য সরকারের প্রত্যেক মাসে অথবা বছরে ঠিক কত কোটি টাকা খরচা হতে পারে। তো দেখো ভাই, আমাদের ইসিআই ডেটা অনুযায়ী আমাদের পশ্চিম বাংলায় কিন্তু প্রায় 3,73,00,000 মহিলা ভোটার আছে। অবশ্য তাদের মধ্যে অনেকে বাদ যাবে, কারণ তোমরা জানো যে এই অন্নপূর্ণা ভান্ডারে টাকা নেওয়ার জন্য 25 বছরের ওপরে বয়স হতে হবে। তো 25 বছরের নিচে যারা আছে তারা বাদ যাবে, অথবা যারা সরকারি চাকরিজীবী অথবা পেনশনভোগী তারাও বাদ যাবে। তো আমাদের এই অন্নপূর্ণা ভান্ডারের আগের ভান্ডার মানে লক্ষ্মী ভান্ডার, তো লক্ষ্মী ভান্ডারের দ্বারা কিন্তু আমাদের পশ্চিম বাংলার প্রায় 2,11,00,000 মহিলাকে টাকা দেওয়া হতো। আর তোমরা জানো যে আমাদের রাজ্যের নতুন সরকার বলেছিলেন যে এই লক্ষ্মী ভান্ডারের টাকা যারা পেতে তারা সবাই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে থাকবে। তো আমি এখানে আনুমানিকভাবে 2 কোটি মহিলা ধরে নিলাম, এর থেকে বেশি হবে তবু কম হবে না। তো 2 কোটি মহিলা ইন্টু 3,000 প্রত্যেক মাসে কত হচ্ছে? তো 2 কোটি ইন্টু 3,000 6,000 কোটি টাকা হচ্ছে। মানে মাসে আমাদের রাজ্য সরকারের 6,000 কোটি টাকার খরচা হতে পারে, আর বছরে সেটা গিয়ে দাঁড়াচ্ছে 6×72 কোটি টাকা। মানে আমাদের সরকারের কিন্তু শুধুমাত্র এই অন্নপূর্ণা ভান্ডারের দ্বারা প্রায় 72,000 কোটি টাকার মতো খরচা হতে পারে, ভাবা যায়। আর তোমরা জানো যে আমাদের রাজ্যে কিন্তু শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডার নয়, আরো বিভিন্ন ধরনের ভান্ডার আছে অথবা প্রকল্প আছে, অথবা হতে পারে যে আরো প্রকল্প আসবে। তো এই সমস্ত ভান্ডার আর প্রকল্প টাকা মিলিয়ে কিন্তু 1,00,000 কোটি টাকাও কিন্তু ছাড়িয়ে যাবে। তো চলো ভাই, এখন দেখা যাক যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সরকার আমাদের পশ্চিমবঙ্গের জনগণের কাছ থেকে ঠিক কত কোটি টাকা ট্যাক্স নিয়ে থাকে, বা গেল বছরে ঠিক কত কোটি টাকা ট্যাক্স নিয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি এখানে বাজেট প্রকাশনের যে 9 নাম্বার পিডিএফ সেটাকে আমি এখানে ওপেন করেছি। দেখো এখানে লেখা আছে যে এক নজরে বাজেট, যেটা হলো 2025 থেকে 2026। মানে এই পিডিএফ এর মধ্যেই কিন্তু স্পষ্টভাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে বলে দেওয়া হয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষের কাছ থেকে ঠিক কত কোটি টাকা ট্যাক্স নেওয়া হয়েছে। দেখো আমি এই পিডিএফ এর মধ্যে নিচে আসবো, তো নিচে তোমরা এখানে 12 নম্বরে দেখতে পাচ্ছ একটা পেজ দেখানো হয়েছে, আর এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে আমাদের গেল বছরে ঠিক কত কোটি টাকা ট্যাক্স আমাদের রাজ্য সরকার আমাদের রাজ্যের মানুষের কাছ থেকে নিয়েছে। তো এখানে দেখো লেখা আছে যে বাজেট ডিটেলস অফ স্টেট ট্যাক্স রেভিনিউ, তার মানে হলো যে আমাদের রাজ্যের ট্যাক্স রেভিনিউ লিস্ট এখানে দেখানো হয়েছে। দেখো প্রথমে বলা হয়েছে যে স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স মানে SGST। তো এটা কি ধরনের ট্যাক্স? তো ভাই তোমরা জানো যে আমরা মার্কেট থেকে যখন কোনো জিনিস কিনে থাকি তার উপর কিন্তু GST দিয়ে থাকি, আর GST কিন্তু 2 ধরনের দিয়ে থাকি। প্রথমটা হলো CGST আর 2 নম্বরটা হলো SGST। তো CGST মানে হলো আমাদের সেন্ট্রালের ট্যাক্স মানে কেন্দ্রের ট্যাক্স, আর SGST মানে হলো স্টেট ট্যাক্স মানে আমরা যেটা